মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য অনেক সেটিংস পরিবর্তন করেছেন, কয়েকবার মোবাইলের ইন্টারনেট সেটিংসও করেছেন, কিন্তু এখনও আপনার মোবাইলে ফুল স্পিডে ইন্টারনেট চলছে না। সঠিক ভিডিওতে এসেছেন। এই ভিডিওতে আমি যে ইন্টারনেট সেটিংস দেখাবো, এই সেটিংসগুলো এখনই সঠিকভাবে করে নেবেন। মোবাইলের ইন্টারনেট স্পিড অনেক বৃদ্ধি পাবে, ফুল স্পিডে সবসময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। চলুন সময় নষ্ট না করে দেখি কোন সেটিংসগুলো পরিবর্তন করে ইন্টারনেট স্পিড বাড়ানো যায়। মোবাইলের সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন। আমার মোবাইলে দুইটি সিম আছে, তাই এখানে সিম 1 সিম 2 দুইটি অপশন শো হচ্ছে। আচ্ছা, আপনার মোবাইলে মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি যদি খুঁজে পেতে সমস্যা হয়, তাহলে মোবাইলের হোম স্ক্রিনের উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করবেন। নোটিফিকেশন প্যানেলে মোবাইল ডেটা অপশনটি থাকবে। যে অপশনটি অন করে ইন্টারনেট ব্যবহার করেন, সেই মোবাইল ডেটা অপশনে চাপ দিয়ে ধরবেন। আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরলেই মোবাইল নেটওয়ার্ক সেটিংসে চলে আসবেন। এইভাবেও খুব সহজে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে আসতে পারবেন। যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন, যে সিমে এমবি প্যাক কিনেছেন, সেই সিমটি স্লট 1-এ রাখবেন। ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য আপনাকে প্রথমে সিমটি স্লট 1-এ রাখতে হবে। সিম 1-এ রেখে যদি ইন্টারনেট সেটিংস করেন, তাহলে ইন্টারনেট গতি অনেক বেশি থাকবে, ফুল স্পিডে সবসময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আমি আগেই সিমটি স্লট 1-এ রেখেছি, এখন সেটিংসগুলো করে দেখাচ্ছি। সিম 1 অপশনে চাপ দিবেন। এখানে অনেক সেটিংস থাকবে, ডেটা রিমেইনিং সেটিংসটি অন করবেন। প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ সেটিংসে ক্লিক করবেন। 4G 3G 2G O2 সিলেক্ট করবেন। আর যদি আগে থেকেই সিলেক্ট করা থাকে, তাহলে আর পরিবর্তন করবেন না, ব্যাকে চলে আসবেন। অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে ক্লিক করবেন। এখানে মোবাইলের ডিফল্ট ইন্টারনেট সেটিংস থাকবে। এই সেটিংসটি সঠিকভাবে করলেই ইন্টারনেট স্পিড অনেক বৃদ্ধি পাবে। ইন্টারনেট সেটিংসের পাশে আই বাটন থাকবে, আপনি এই আই বাটনে ক্লিক করবেন। এখানে অনেক অপশন থাকবে, দেখুন এখানে অনেক সেটিংস আছে। উপরের নেমের লেখাটি কপি করবেন। আপনার মোবাইলের সিমের ইন্টারনেট সেটিংসের নেমের এই লেখাটি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে সিলেক্ট করে কপি করে নেবেন। এপিএন এর লেখাটি ডিলিট করবেন। এপিএন এর বক্সের লেখাটি ডিলিট করে নেমের লেখাটি এখানে পেস্ট করে দিবেন, অথবা নেমের লেখাটি এখানে টাইপ করবেন। নেম আর এপিএন সেম রাখবেন। এই কাজটি কমপ্লিট করার পর নিচের দিক থেকে ইউজার নেমের বক্সে চাপ দিয়ে এখানে এয়ারটেল 4G টাইপ করব। গ্রামীণ সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে জিপি 4G, বাংলা লিঙ্ক সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে BL 4G, আর রবি সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে রবি 4G এখানে লিখবেন। আপনি যে অপারেটরের সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন, সেই অপারেটরের নামটি লিখে 4G লিখবেন। নিচের দিকে চলে আসবেন, সার্ভারের বক্সে চাপ দিবেন, www.google.com লিখবেন। সার্ভার সব সিমের জন্য সেম থাকবে। নিচের দিকে চলে আসবেন, এপিএন প্রোটোকল সেটিংসে ক্লিক করবেন। নিচের সেটিংসটি সিলেক্ট করবেন, 3 নাম্বার সেটিংসটি। এপিএন রিমেইনিং প্রোটোকলে ক্লিক করে এখান থেকেও 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করবেন। এইভাবে এই সেটিংসগুলো পরিবর্তন করার পর উপরের দিক থেকে ডানে ক্লিক করবেন, সেভে চাপ দিবেন, সেভ করে নেবেন। ইন্টারনেট সেটিংস সেভ করার পর ব্যাকে চলে আসবেন। এখন আপনার মোবাইলের ইন্টারনেট সেটিংস সঠিকভাবে করা হয়েছে। মোবাইল পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরবেন। পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে মোবাইল অফ করবেন। ইন্টারনেট সেটিংস করার পর মোবাইল অফ করে 1 মিনিট পর আবার মোবাইলটি অন করে ইন্টারনেট কানেক্ট করবেন। ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অনেক সময় মোবাইলে সব সেটিংস করার পরেও সিমের নেটওয়ার্ক কম থাকার কারণে ইন্টারনেট স্লো চলে। সিমের নেটওয়ার্কের জন্য যদি ইন্টারনেট স্লো চলে, তাহলে ছোট্ট একটি অ্যাপ ব্যবহার করবেন। অ্যাপটি মোবাইলে কানেক্ট করলে সিমের নেটওয়ার্ক কম থাকলেও ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটি আমি অনেক সময় ব্যবহার করি। প্লে স্টোরে LTE লিখে সার্চ করবেন, এই লোগোর অ্যাপটি চলে আসবে। লোগোটি দেখে সাইজে ছোট অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ওপেন করবেন। প্রথমে কয়েকটি সেটিংসের পারমিশন দিতে হবে, পারমিশন দিয়ে দিবেন। অ্যাপের হোম পেজ থেকে মেথড 1-এ চাপ দিবেন। যদি এরর লেখা শো হয়, তাহলে মেথড 2-তে চাপ দিবেন। সিলেক্ট ফোন ইন্ডেক্সে চাপ দিবেন। ফোন 0 মানে সিম 1। আমি যেহেতু সিম 1 দিয়ে ইন্টারনেট ব্যবহার করব, তাই এখানে ফোন 0 সিলেক্ট করব। আপনিও সেম কাজটি করবেন। নিচের দিক থেকে প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে চাপ দিয়ে LTE অনলি সিলেক্ট করবেন।
যখন আপনার মোবাইলের নেটওয়ার্ক অনেক কম থাকবে সেই সময় LTE অনলি সিলেক্ট করে ইন্টারনেট ব্যবহার করবেন। তবে LTE অনলি সিলেক্ট করলে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনি যে সিমে সিলেক্ট করবেন সেই সিমে কল আসবেও না, সিম থেকে কল যাবেও না, এই সমস্যা হবে। আমি যখন রুমে থাকি সেই সময় LTE অনলি সিলেক্ট করে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করি, একটি সিমে কল না আসলেও সমস্যা হয় না। আবার রুম থেকে বের হয়ে যাওয়ার পর সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে LTE/WCDMA এই সেটিংসটি সিলেক্ট করে দেই। এই সেটিংসটি সিলেক্ট করে রাখলে কল আসবে, কল যাবে। আশা করি অ্যাপটি সহজে ব্যবহার করতে পারবেন। আর সেটিংসগুলো করলেই ইন্টারনেট স্পিড বৃদ্ধি পেয়ে যাবে। তবু যদি বৃদ্ধি না পায় তাহলে অ্যাপটি ব্যবহার করবেন। এই ভিডিওতে অনেক দ্রুত দেখানোর চেষ্টা করেছি কিভাবে মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়াতে হয়। আশা করি ভিডিওটি দেখে আপনি মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে টেক অন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন।